মাগুরার শালিকায় নাম সর্বস্ত এক কলেজের নামে ১.৫ কোটি টাকা বরাদ্দ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাগুরা ২ আসনে এমপি ও সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর ডিওলেটারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে এই বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা। উপজেলা মুন্সি শহীদুর রহমান বিএম কলেজের নামে ১.৫ কোটি টাকার ওই বরাদ্দ দেওয়া হয়। তথ্য বলছে, গত অর্থবছরের শেষের দিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মাগুরার ২ আসনের মোট ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১.৫ কোটি টাকা করে মোট ৯ কোটি টাকা বরাদ্দ দেয়। ইতিমধ্যে শিক্ষা প্রকৌশল বিভাগ এসব প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের নকশা অনুমোদনের জন্য মাটি পরীক্ষার কাজ করছে। এদিকে কাগজে কলমে মুন্সি শহীদুর রহমান বিএম কলেজ নামে এমপিভুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। স্থানীয়দের মতে, প্রয়াত ইউপি চেয়ারম্যান মুন্সি শহীদুর রহমানের নামে তার ছেলে মুন্সি কামরুজ্জামান নবাব ২০১৮ সালে চুকিনগরে প্রায় ৫০% জমির ওপর টিনশেড ঘর নির্মাণ করে কলেজ চালুর উদ্যোগ নেয়। তবে একাডেমিক স্বীকৃতি না পাওয়ায় প্রতিষ্ঠানটি আর চালু হয়নি। বর্তমানে টিনশেড ঘর দুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অভিযোগ রয়েছে, মুন্সি কামরুজ্জামান নবাব নিজেকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ পরিচয় দিয়ে সরকারি অনুদান সংগ্রহের পাশাপাশি শিক্ষক কর্মচারী নিয়োগের টাকা হাতিয়েছে। তবে এইসব অভিযোগ অস্বীকার করছে কথিত অধ্যক্ষ মুন্সি কামরুজ্জামান নবাব। তার দাবি, বর্তমানে প্রতিষ্ঠানে ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী রয়েছে ও চলতি বছর ৭০ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে। এই বিষয়ে মাগুরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার হারুনুর রশিদ বলেন, স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারের ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর এই প্রতিষ্ঠানগুলো নির্বাচন করেছে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। জরিপে যে তথ্য পাওয়া যাবে তা অধিদপ্তরে পাঠানো হবে। পরবর্তী সিদ্ধান্ত সেখান থেকে নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।